আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো সকলে এই পড়াটা তো দেয়া ছিল, তাই না ভাই? हाँ हाँ জি, এই পড়াটা সকলের হয়েছে। हाँ। হ্যাঁ ভাই, আপনার পড়া হয়েছে তো তাহলে? আমার পড়া কিছুটা হয়েছে। এই 3 লাইন পড়া দেওয়া ছিল, এখান থেকে নিয়ে এতদূর পর্যন্ত পড়া আয়ের দেওয়া তিন ছিল। লাইন। জি। হ্যাঁ জি, বলেন। আচ্ছা, মোস্তফা ভাই আপনার পড়া হয়েছে? জাকির হোসেন ভাই, আপনার ক্যামেরা বন্ধ কেন? আমার ঠিক তো না হুজুর। জি, জাকির ভাই কিছু বলছেন? আমার কি মোবাইল নেটওয়ার্কটা না মানে আচ্ছা 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 আচ্ছা, মোবাইলের নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ঠিক আছে ভাই, আমার তাহলে এখানে মোবাইলটা প্রবলেম আছে হুজুর। জি জি জি, বুঝতে পারছি। জি, ঠিক আছে ভাই, তাহলে চলেন। আচ্ছা জাকির ভাই, আপনার সবক হয়েছে তো? জাকির ভাই, তাহলে প্রথমে আগে সবক দেব। ঠিক আছে, প্রথমে সবক দেব, তারপরে সবক নেব। ঠিক আছে, বুঝতে জি পেরেছেন? জি মুস্তফা ভাই, বুঝতে পেরেছেন? জি, প্রথমে সবক দেব, তারপরে সবক নেব। আচ্ছা দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ত। কি বললাম? ত। তো হ্যাঁ, ত। এই অক্ষরের আকৃতিটা দেখতে পাচ্ছেন তো? हाँ জি জি, এর নাম হলো ত। এরকম একটা সোজা দাঁড়ি, আর এরকম একটা এরকম, তাই না? जी। এর নাম হলো ত। ত এর তো মতন দেখতে সেম আরেকটি অক্ষর, কিন্তু পার্থক্য কোথায় বলেন তো? আখর তো হচ্ছে এখানে ইয়ে আছে, নুক্তা বলে ওটাকে, নুক্তা, তাই না? নকটা আছে। হ্যাঁ। হ্যাঁ, তয়ের জয়ের উপরে নুক্তা আছে, তয়ে নুক্তা নেই। এটা যার উপরে নুক্তা হুম। নেই সেটাকে বলা হয় ত। তো আর যার উপরে নুক্তা আছে সেটাকে বলা হয় জ। জ। হ্যাঁ, জ। আচ্ছা, জ। তারপরে দেখেন, এই যে অক্ষরটি, তাহলে এই অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আইন। কি বলা হয়? আইন। 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 হুম। এই অক্ষরটি দেখেন, একটু এরকম গিয়ে আবার এরকম হয়ে এরকম। প্রতিটা অক্ষরের যে হুম। আকৃতিটা আপনারা নিজেদের চোখের ভিতরে যেন ছবি তুলে নেন, সেরকম করে নেবেন। ঠিক আছে, নিজেদের দিমাগের মধ্যে হ্যাঁ। ঢুকিয়ে নেবেন। জি এই অক্ষরটির জি। নাম হলো আইন। অক্ষরটি দেখতে এরকম। আইন। এই অক্ষরের মতন সেম দেখতে আরো একটা অক্ষর আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, হুম। জি। এই অক্ষরটির নাম হলো গইন। নইন। গইন। আচ্ছা, এই দুটো অক্ষরের মধ্যে পার্থক্য কোন জায়গায়? নকটা আছে ওখানে। নুক্তাতে পার্থক্য। আইনে নুক্তা হয় না। নুক্তা হুম। যেটাতে হয় সেটাকে বলা হয় গইন। বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো আইন আর এটা হলো গইন। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই জি। অক্ষরটির নাম হলো ফা। তাই না? ফা। 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 হুম। ফাটি দেখতে কেমন বলুন তো? উপরে উপরে যে তা চলে গিয়েছে, তা, সা, বা, উপরে যে হুম। চলে গিয়েছে হুম। দেখতে নৌকার মতন যেটা, হুম। তাই হুম। না? জি। ও দেখতে হুম। সে ওই রকম নৌকার মতন, কিন্তু হুম। পার্থক্য হলো ওই নৌকার এই শুরুতে একটা এরকম বুন্ডুলি আছে, তাই না? আহ, হুম। তারপরে এই, নকটা আছে। হ্যাঁ, তারপর উপরে একটা নোক্তা আছে, হুম। জি। এটাকে বলা হয় ফা। ফা। আকৃতিটা দেখতে পাচ্ছেন তো? উপরে একটা নোক্তা থাকলে এরকম একটা হুম। বুন্ডুলি থাকলে, এরকম একটা বুন্ডুলি দিয়ে আর এরকম করলে, আর তার উপরে নোক্তা দিলে সেটাকে বলা হয় ফা। ফা। আর এইরকম বুন্ডুলি দিয়ে
আর সেম ওরকম কুণ্ডলি দিয়ে একটু এরকম আহ মানে একটু গোল আকারের হবে, বুঝতে পেরেছেন? একটু গোল আকারের হবে, জি গোল জি আকারের হবে, আর উপরে দুটি নোক্তা হবে, দেখতে পাচ্ছেন? জি মেন কথা হলো উপরে দুটি নোক্তা হবে, উপরে দুটি নোক্তা থাকার কারণে এটার নাম হলো কফ। কপ কফ। কপ এক একটি নোক্তা হলে কি হয়? ফা। ফা দুটি নোক্তা হলে কি হয়? কফ। কপ কফ। হুম আচ্ছা, তারপরে দেখি, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, জি কেমন বলেন তো? বড়শির মতন, তাই না? বনসমত জি, বড়শির মতন দেখতে অনেকটা, তাই তো? জি পুরোপুরি বড়শির মতন দেখতে নয়, কিন্তু একটু বড়শির মতন দেখতে, কিন্তু মাঝখানে আছে একটা সাপের মতন একটা বেঁকে আছে, তাই না? জি জি। যখন এরকম বড়শির মতন দেখতে হবে আর উপরে এরকম সাপের মতন ভিতরে একটা বেঁকা মতন থাকবে না, তখন সেটাকে বলবেন কি? কাপ। হুম কাপ, কাপ। তাপ তাপ চা চা খায় দেখেছেন? যে কাপ, চা খায় যে কাপ, চায়ের কাপ, হ্যাঁ হ্যাঁ তো ওটাকেই বলা হয় কাপ, তো এটাকেও বলা হয় কাপ। হুম হুম, কাপ এটাকে বলা হয় কাপ, ওটাকেও বলা হয় কাপ, একই জিনিস। তো হুম দেখতে অনেকটা বড়শির মতন, কিন্তু ভিতরে এরকম সাপের মতন একটা পেঁচানো থাকবে, এটাকে বলা হয় কাপ। কাপ মনে থাকবে? হুম জি আচ্ছা, তারপরে দেখেন, দেখতে একদম সেম টু সেম বড়শির মতন, তাই না? জি ভিতরে কিচ্ছু নেই, শুধু একটা বড়শির মতন, হুম এটাকে বলবেন লাম। নাম লাম, লাম। হ্যাঁ নাম নাম নয় শোয়েব ভাই, নাম লাম, লাম, লাম। লায়াকার মো, লায়াকার মো, লাম। গর্ব নাম হ্যাঁ, ওটা হলো কি? লাম। লাম, বুঝতে পেরেছেন? ওটা নাম নয়, নাম তো মানুষের নাম হয়, এটা নাম নয়, ওটা লাম। মনে থাকবে? নাম আইন লাম, 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 লা, লা, লাম। বুঝতে পেরেছেন? হুম এটাকে বলা হয় লাম। আচ্ছা, তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, অক্ষরের আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো মিম। মিমের মিম আকৃতিটার দিকে লক্ষ্য করবেন। মিমের মাথার এই যে বুন্ডুলিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এদের মাথায় যে এদের মাথায় যেমন আছে না, এদের মাথায় যেমন আছে, এটা কিন্তু তার উল্টো। এদেরটা আছে দেখুন উপরের দিক থেকে, তাই না? এই দেখেন, এরকম উপরের দিক থেকে এসে, তাই না? তাই তো? এদেরটাও জি দেখেন, এদেরটাও দেখেন, এদেরটা ওরকম উপরের দিক থেকে এসছে, কিন্তু মিমেরটা দেখেন নিচের দিক থেকে গিয়েছে, তাই না? জি যে এদেরটা উপরের দিক থেকে এসছে, এদেরটা উপরের দিক থেকে এসছে, কিন্তু এরটা নিচের দিক থেকে গিয়েছে। মিমের যেই আকৃতিটা, এটা এরকম গিয়ে এরকম একটা, এরকম গিয়ে ছোট ছেড়ে হুম, দেওয়া হবে। তো এই আকৃতির যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মিম। কি মিম বলা হয়? মিম। মিম জি। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নুন। নুনের আকৃতিটা কেমন বলেন তো? অনেকটা এরকম দেখতে, চাঁদের একটা গোল, না একটু গোল আকার, আর মাঝখানে আমাদের বাংলা বাংলা যে অক্ষরগুলো আছে ওকার আকারে, লাস্টে চন্দ্রবিন্দু হুম চাঁদটা যেরকম না, চন্দ্রবিন্দু চাঁদ, হুম চন্দ্রবিন্দু, ওই চন্দ্রবিন্দু চাঁদের মতন, তাই না? এটা হুম জি এরকম একটা গোল গিয়ে মাঝখানে একটা ফোঁটা, হুম এটাকে তাহলে কি বলা হয়? নুন। নুন আমরা তো নুন খাই, তাই না? নুন খাই তো আমরা, হ্যাঁ লবণ, লবণ যেটাকে অনেকজন নুন বলে, হুম লবণটাকে অনেকজন নুন বলে, তাই না? তো ওই হুম নুন, এটাকে বলা হয় নুন। হুম হুম আচ্ছা, তারপরে দেখেন,
এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়াও। দেখতে ও কেমন বুঝতে পারছেন? হুম হ্যাঁ, এটাকে বলা হয় ওয়াও। ও দেখতে অনেকটা কমার মতন, বাংলাতে যে কমা দেওয়া হয়, কমা, এটা হুম অনেকটা কমার মতন দেখতে। এর এর নাম হলো ওয়াও। ও তারপরে দেখেন হা। হ্যাঁ এই অক্ষরটির নাম হলো হা। হ্যাঁ এটা এরকম এসে, এরকম এসে, এরকম, তাই না? হুম, হ্যাঁ এটার নাম হলো হা। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো হামজা। হামজা হামজা। হামজা আচ্ছা, হামজা আর এই হামজা আর এই আইনের মধ্যে একটু গুলিয়ে ফেলবেন, ঠিক আছে? এই দেখেন আইনটা, হুম আইনটা আপনারা এখন দেখে বলবেন যে এটাও হামজা, তাই না? এটা আর এটা প্রায় একই দেখতে লাগছে না? হ্যাঁ এইটার আর এইটার পার্থক্য বুঝতে গেলে প্রথমে আপনাদের একটা জিনিস বুঝতে হবে। এইটা যখন আসে, ঠিক আছে, এই হুম আইন যখন আসে, আইনের সঙ্গে আরো অন্য অন্য অক্ষরগুলো জোড়ে, ঠিক আছে? হুম কিন্তু আইনের পরে আরো অন্যান্য অক্ষর এসে আইনের সঙ্গে জুড়ে জুড়ে লেখা যায়, কিন্তু হামজার সঙ্গে অন্য অক্ষর জুড়ে জুড়ে লেখা যায় না। বুঝতে পেরেছেন? ঠিক জি। পরে আপনারা বুঝতে পারবেন, এই অক্ষরটা শুধু দেখে নেন, এরকম বড় একটা আকৃতি হলে আইন, আর এই আকৃতিটা হুম হলে এটাকে বলা হয় হামজা। বুঝতে পেরেছেন? হামজা হ্যাঁ। হ্যাঁ আর এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে বলা হয় ইয়া। ইয়া এটাকে কি বলা হয়? ইয়া। ইয়া জি। তাহলে প্রথমে এই আকৃতিটাকে কি বলা হয়? ত। ত এটাকে বলা হয় ত। ত ত এর মতন দেখতে সেম টু সেম একটা অক্ষর আছে, কিন্তু পার্থক্য, ত এর উপরে নিচে কিছু নেই, আর এটার উপরে একটা নোক্তা আছে, তাই না? এটাকে আছে কি বলা হয়? এটাকে বলা হয় জ। জ ত, জ। ত জ এটা হলো ত, এটা হলো জ। জ ত, জ। ত, জ জ। বুঝতে জ পেরেছেন? আচ্ছা, এটা দেখেন, তারপরে আইন এটা হলো আইন। আইন আর তারপর আইনের মতন দেখতে সেম টু সেম অক্ষর, কিন্তু উপরে একটা নোক্তা আছে, তাকে বলা হয় গইন। বইন তাহলে এটা হলো আইন, আর এটা হলো গইন। এটা হচ্ছে বইন আইন, গইন, আইন, বইন গইন, আইন, গইন। বুঝতে পেরেছেন? এটা দেখেন, এর উপরে একটা নোক্তা আছে, এরকম গোল একটা বুন্ডুলি আছে, এর উপরে একটা নোক্তা আছে, এটাকে বলা হয় ফা। পা পায়ের মতন দেখতে একটু আলাদা। পাটা একটু আহ হালকা চিটে হয়ে আছে, মানে একটু সরু হয়ে আছে, আর এটা অনেকটা খালা হয়ে আছে, গর্ত হয়ে আছে, তাই না? জি, দেখতে অনেকটা একই, কিন্তু একটু আলাদা, কিন্তু এর উপরে হচ্ছে একটা নোক্তা আছে, আর এর উপরে দুটো নোক্তা আছে, তাই না? এই যে একটা নোক্তা আছে, এই অক্ষরটাকে বলা হয় ফা। পা আর উপরে দুটি নোক্তা আছে, সেই অক্ষরটাকে বলা হয় কফ। কপ হ্যাঁ, এটাকে বলা হয় ফা, এটাকে বলা হয় কফ। হুম ফা, কফ। কপ হ্যাঁ। তারপরেরটা দেখেন, বড়শির মতন, কিন্তু বলেছিলাম ভিতরে কেউ সাপের মতন একটু বেঁকে থাকবে, বলেছিলাম তো। হুম এটাকে বলা ঠিক হয় কাপ, চায়ের কাপ। কাপ তাহলে এইটা হলো কপ, এটা হলো কাপ। কপ, কাপ। বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি এটা হলো কপ, ওটা হলো কাপ। আচ্ছা, এটাকে তাহলে কি বলা হয়? কপ, তাই না? আর ওটা কাপ
এটা হলো কাপ। হুম তারপরে জি দেখেন এই যে বড়শির মতন দেখতে সেম টু সেম বড়শি, এটাকে বলা হয় লাম। লাম কি বলা হয়? লাম। লাম। আচ্ছা তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো মিম। এটাকে বলা হয় মিম। মিম মিম মিম। জি, এটাকে বলা হয় মিম। আচ্ছা তারপরে দেখেন তারপরটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রবিন্দুর মতন, তাই না? এটাকে বলা হয় নুন। নুন নুন। কি বলা হয় এটাকে? নুন। নুন হ্যাঁ, নুন নুন এটাকে বলা হয় মিম মিম নুন। এটা হলো মিম, এটা হলো নুন। নুন হুম মিম নুন এটাকে বলা হয় নুন। আচ্ছা হুম তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ওয়াও। কি এই অক্ষরটির নাম হলো কি? ওয়াও। ওয়াও। হ্যাঁ, তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো হা। কি? হা। 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 হ্যাঁ, এই অক্ষরটির নাম হলো হা। আচ্ছা তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো হামজা। হামজা। হামজা এই অক্ষরটির নাম হলো কি? হামজা। হামজা। আচ্ছা তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ইয়া। ইয়া জি, এই অক্ষরটির নাম হলো কি? ইয়া। ইয়া তাহলে অক্ষরগুলো আপনাদের বুঝে এসছে? জি। জি আহ, আপনাদের আপনারা অনেকে এটা ভুলে ফেলবেন না যে এই দেখেন নুনের উপরে একটা নোক্তা আছে, কিন্তু নুনের মাঝখানে হ্যাঁ শুরুতে এরকম কোনো বুন্ডুলি নেই, তাই তো? এখানে দেখেন এখানে উপরে একটাই নোক্তা, তাই না? পায়ের উপরেও একটা নোক্তা হয়, নুনের উপরেও একটা নোক্তা হয়, বুঝতে পারছেন? জি। জি গুলিয়ে ফেলবেন না, পার্থক্য কোন জায়গায় খুঁজে নেবেন, পার্থক্য কোন জায়গায় খুঁজে নেন। এখানে এর শুরুতে কিছু নেই, শুধু এরকম একটা গোল আকার করা আছে, মাঝখানে একটা নুক্তা। আর এর এর শুরুতে একটা গোল এরকম গুন্ডুলি একটা আকৃতি করা আছে, তার উপরে নোক্তা হলো ফা। বুঝতে পারছেন? জি। জি হ্যাঁ, এর উপরে একটা নোক্তা, এর উপরেও একটা নোক্তা, কিন্তু এটা হলো ফা, এটা হলো নুন। আচ্ছা এটা দেখেন, এটার উপরে কি বলেন তো? এটার উপরে দুটো নোক্তা, তাই না? জি। দুটো নোক্তা কবের উপরে দুটো নোক্তা, আরো একটা আছে তার উপরেও দুটো নোক্তা, দেখবেন। দেখেন, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এর উপরেও দুটো নোক্তা, কিন্তু পার্থক্য কোথায় বুঝতে পারছেন তো? এটা দেখেন জি। হুম আর এটা দেখেন, পার্থক্যটা বুঝতে পারছেন তো? এর শুরুতে একটা কিরকম আছে, আর ওর ওখানে কিছু নেই, এর এখানে কিছু আছে, শুধু সিম্পল এরকম, আর উপরে দুটো নোক্তা, এটা হলো তা, আর ওটা হলো সা। হ্যাঁ, প্রত্যেকটার পার্থক্য বুঝে নেবেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে আপনাদের এইটা সবকটা দেওয়া ছিল, এবার প্রত্যেকে বলেন কার কার সবক হয়েছে। মোস্তাক ভাই, জি আমার। মোস্তফা ভাই, জি। জি। মোস্তফা ভাই পড়েন, পড়েন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আলিফ। বা। তা। তা। জিম। বা। একটু একটু টান দিয়ে তা। দিয়ে পড়েন, একটু টান দিয়ে দিয়ে পড়েন। আলিফ। বা। আলিফটা টান হবে না, ঠিক আছে? বাদ বাকি সব একটু একটু টান হবে। বা, তা, সা, জিম, একটু টান দিয়ে দিয়ে পড়েন। আলিফ। বা। তা। তা। জিম। বা। ত। দাল। ত। ত। একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। দাল জাল সেখান থেকে শুনতে পাচ্ছি, দাল জালের পর থেকে শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন।
মোস্তফা ভাই, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ডাল র নেটওয়ার্ক হচ্ছে ডাল ডাল র জা দোয়াদ দোয়াদ র, এটা বললেন র, তাই তো? হ্যাঁ জি তারপরে কি? জা তারপরে তিন কি? তিন তারপরে তিন তারপরে আই সাদ হ্যাঁ, তারপরে দোয়াদ হ্যাঁ, দোয়াত। আচ্ছা, এবার এটা বলেন তো কি, এটা কি অক্ষর? এটা হ এটা র আচ্ছা, এমডি জাকির ভাই, আপনি পড়েন। জি। আলিফ, বা, তা, সা, মিম, হা, হ, দাল, দাল, দেখে তোমার কত মার্ক র, আছে ভাই? র, র, না 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 না। হুম? কদ, কদ, এটা কি পড়লেন আপনি? সিন, তারপরে শিন, কি? শিন, জি, তারপরে কদ, তারপরে দদ, আচ্ছা, এটা কি বলেন, এটা কি? হাল, এটা জিম, আচ্ছা, সাহেব শেখ ভাই, বলেন বলেন আপনি। আপনি বলেন, আমি বলবো না, আপনি বলেন। আলেফ বা তা সা জিম দাল এটা কি? এটা এটা বুঝতে পারছি না এটা বুঝতে পারছেন না? এটা হলো হা। হা ত তারপরে সিম না, এটা আপনি যেটা তখন এটা এখানে যেটা বলছিলেন সেটা, এটা এটা কি বলেন এবার? ত এটা হলো দাল। কি এটা? ডাল 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 হ্যাঁ ডাল। ডাল হুম গাছের ডাল নয়, গাছের ডাল নয়, এটা হলো দাল দাল। গাছের ডাল বলি না আমি তাহলে এটা ডাল কি? কয়েছে ডাল ডাল ডাল? তো খাওয়ার হুম ডাল তো নয় এটা। খাবার ডাল না, এটা দাল দাল। ডাল দেখেন, দয়াকার ল দাল। ডাল হ্যাঁ, এটা হলো ওই দাল, এইটা এটা। হুম তো বলেন, এটা কি তাহলে? ডাল ডাল সিম না, ডালের পরে কি, ডালের পরে কি এটা? জদ জাল জাল। এটা দাল, এটা জাল জাল। ডালের উপরে কোনো নোক্তা উম হয় না, জালের আমার উপরে একটা নোক্তা আমারটা হয়। আমারটা কালকে পড়া হয়নি ও লেগে দিয়ে আমার মুখস্থ হয়নি আজকে আপনি তো আমি পড়া আজকে করেন। মানে আমি এটা পরে আমি তো পরে আমি এটা মুখস্থ করে আপনাকে দেবো কালকে হ্যাঁ, সে সে পরে শোনাবেন, এখন আপাতত পড়েন। ডাল জাল, তারপরটা কি বলেন? ডাল জাল র র
ট, এটা যা, এটাকে বলা হয় যা। যা, যা, হ্যাঁ। সিম, যদ, তিন। হুম, তারপরে সিন, সদ। সদ, যদ, দদ। হ্যাঁ। এটা এটা দদ। তাহলে দদ। পুরোপুরি হুম, পড়াটা করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, কালকেরে তাহলে ইনশাল্লাহ। এখান থেকে নিয়ে এই পর্যন্ত হুম, সকলের ধরবো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। জি জি জি। জি।